গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা তো সবাই জানেন আমাদের একটি মুগরির শেড আছে, সেখানে আমার আব্বু মুগরির ব্যবসা করে। আজকে সেই শেডে ছোট মুগরির বাচ্চা উঠানো হচ্ছে। চলুন আপনাদের সঙ্গে সব শেয়ার করবো কিভাবে মুগরির বাচ্চা উঠায়। এই তো এখন বাজে বেলা 2:30। এখন মুগরির গাড়ি এসছে মুগরির বাচ্চা ডেলিভারি দিতে। এই তো মুগরির বাচ্চা ডেলিভারি দিয়ে গেছে। আমার ছোট ভাই মুগরির বাচ্চাগুলো ভেতরে নিয়ে আসছে, আর এদিকে আমার আব্বু আর আম্মু মিলে বাচ্চাগুলো থাকার জন্য ঘর রেডি করছে। আসলে বাচ্চাগুলো রাখার জন্য এমন ধরনের ঘর রেডি করা হয় যেখানে না থাকবে কোনো গরম, না থাকবে ঠান্ডা, একদম বাচ্চার শরীরের সঙ্গে মানানসই তাপমাত্রা হতে হবে। সেজন্য এখানে ধানের গুঁড়া ব্যবহার করা হচ্ছে, ধানের গুঁড়া। আর এখানে কারেন্টের বাল্ব লাগানো হয়েছে 15টা, প্রতিটা বুডারে 5টা করে বাল্ব জ্বালানো হবে। এখানে প্রচুর পরিমাণে হিট থাকতে হবে, সেজন্য 15টা বাল্ব জ্বালানো হয়েছে। আর এখানে ধানের গুঁড়া পাড়ার পর উপরে পেপার বিছিয়ে দেওয়া হচ্ছে। পেপার বিছিয়ে দিলে সেখানে বাচ্চারা 4-5 দিন খেলা করবে, থাকবে, এবং পেপারের উপরই বাচ্চাদেরকে ফিড খাওয়ানো হবে। এখন বাচ্চারা যেহেতু 0 বয়স, মানে 1 দিন বয়স, সেই জন্য বাচ্চাদেরকে খাবার পটে ফিড দেওয়া হবে না। সেই জন্য বাচ্চাদেরকে পেপার বিছিয়ে দেওয়া হচ্ছে, ওরা পেপারের উপরই থাকবে, ওখানেই খাবার খাবে। এখানে আমার আব্বু ব্রুডার ঠিক করছে, আর আমার আম্মু আর ভাই মুগরি থাকার ঘর রেডি করছে। আসলে ব্রুডার ঠিক করতে হতো না, কিন্তু আমরা লেট করে ফেলেছি। আজকে ব্রুডারের কারেন্টের বাল্ব লাগানো হয়েছে, সেজন্য এখনই ঠিক করা হচ্ছে। আমরা জানতাম না আজকে মুগরির বাচ্চা উঠাবে। আসলে যে লোকটা ডেলিভারি দেয় সেই লোকটা আমার আব্বুকে ফোন দিয়ে বলতেছে আজকে মুগরির বাচ্চা দেব, আপনি সেটা রেডি করুন। সেই জন্য আজকে রেডি করা হচ্ছে, খুব তাড়াহুড়া করে সবকিছু। এখানে আমার ভাই একটা পেপারে শেখ হাসিনার ছবি পাইছে, সে সেই পেপারটা কাইটা ফেলাই দিছে, বলছে যে শেখ হাসিনার ছবিতে আগুন লাগাই দেবো। আমরা সেটা নিয়ে হাসাহাসি করছি। হাসাহাসির এক পর্যায়ে আমার আব্বু বলছে পেপারগুলো লাগানো ঠিক হচ্ছে না, সেজন্য আমার আম্মুকে উঠাই দিয়ে আমার আব্বু ওই পেপারগুলো ঠিক করে দিচ্ছে, আমার আব্বু আর ভাই। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো বক্স, দেখতে পাচ্ছেন সাইডে আমার আব্বুর সাইডে বক্সগুলোর ভিতরে মুগরির বাচ্চা আছে। মূলত এবার আমাদের বেশি মুগরি উঠাবে না, মাত্র 600 মুগরি উঠাবে। আমাদের এই শেডটা যত বড়, এখানে 1000 মুগরি রাখার মতো শেড, কিন্তু এবার 600 উঠাবে। গত শেডেও 600 উঠাইছিল, 600 উঠাই মুগরিগুলো খুব ভালো ছিল। আসলে 1000 মুগরি উঠাইলে বাচ্চাগুলো খুব চাপাচাপি ভাবে থাকে এবং স্ট্রোক করে। বেশি চাপাচাপিতে এরা থাকতে পছন্দ করে না। এখানে মুগরি থাকার জন্য একটা ছোট করে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ঘর তৈরির জন্য এখানে টালি ব্যবহার করা হচ্ছে, এগুলো বাঁশের টালি। এইগুলো কিনতে পাওয়া যায়, আবার অনেকে বাড়িতেও তৈরি করে এইগুলো। কিন্তু আমাদের এখানে, আমাদের এই গ্রামে এগুলো বাড়িতে তৈরি করা হয় না, আমরা বাজার থেকে কিনি। আমাদের এখান থেকে অল্প, মাত্র 15 টাকা ভাড়া হলেই শহরে যাওয়া যায়, আমরা সেখান থেকে এগুলো টালি কিনে আনি। এইগুলোর দামও খুব একটা বেশি না, সেজন্য আমাদের অনেক কয়টা এনে রাখছে, এবং সেইগুলো এখানে দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ঘর তৈরি করে ঘরের টালির 2 সাইডে ইট বিছিয়ে দেওয়া হয় যাতে টালিগুলো না নড়ে। কথা বলতে বলতে আমাদের মুরগির বাচ্চা রাখার ঘরটা রেডি হয়েছে, এখন এখানে বাচ্চাগুলো উঠাবে। এই তো দেখুন মুরগির বাচ্চাগুলোর বক্সের ঢাকনাগুলো খোলা হচ্ছে এখন। কত সুন্দর বাচ্চা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো ছোট বাচ্চা, আমার অনেক ভালো লাগে। আমার সবসময় হাত দিয়ে নাড়তে মন চায়, ধরতে মন চায়, কিন্তু এগুলো ধরা ঠিক না। এগুলো ধরলে এদের শরীরে যে লোমগুলো থাকে সেইগুলো লোম ভেঙে যায় এবং অসুস্থ হয়ে এরা মারা যায়। আসলে এই তো বক্স দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা বক্সে 60টা করে বাচ্চা রাখার জায়গা আছে। এক একটা বক্সের ভিতর 4 ভাগ করা হয়েছে, এক এক ভাগে 20 থেকে 25টা করে বাচ্চা থাকে। বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, কিন্তু এখন এগুলোকে খাবার দেওয়া হবে না। এগুলো বাচ্চা রাখার পর কমপক্ষে 3 ঘন্টা পর খাবার দিতে হয়, কিন্তু রাখার সঙ্গে সঙ্গে এগুলোকে মেডিসিন দেওয়া পানি দিয়ে দিবে। কথা বলতে বলতে আমার আব্বু অনেক কয়টা বক্স বাচ্চা এখানে রাখছে।
আর আমার ভাই আমার আব্বুর কাজে সাহায্য করছে। এই তো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দরভাবে ছোটাছুটি করছে। আসলে এবারের বাচ্চাগুলো দেখে আমাদের সবারও মন খুব ভালো হয়ে গেছে। বাচ্চাগুলো অনেক ভালো করছে, মাশাআল্লাহ। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।